তো আজকের ভিডিওতে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে আমাদের অফার সিস্টেম, সেকেন্ডারি সেলসে আমাদের অফার সিস্টেমটা সেট করে কিভাবে। তো আমরা এই মুহূর্তে আছি একটা সেকেন্ডারি যে আমাদের সফটওয়্যারটা আছে, সফটওয়্যার অপশনে এখানে আমরা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেব। পাসওয়ার্ড দিলাম, সফটওয়্যারে ঢুকলাম। আমাদের যে মেনু অপশন আছে এই মেনু অপশনে ক্লিক করলে আমরা একটা গিফট ম্যানেজ ভিক্টর নামে হচ্ছে কি একটা পাবো, মেনু পাবো। এই মেনুতে আমরা ক্লিক করলে এখানে সিলেক্ট আউটলেট, গিফট হোল্ড, গিফট রিপোর্ট সবকিছু আমরা এখান থেকে পেয়ে যাব। তো আমরা কোন দোকানে কি সিলেক্ট করব সেটা আহ, বাছাই করার জন্য আমরা সিলেক্ট আউটলেট অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের ওপেন শপ নামে একটা অপশন ওপেন হবে। ওপেন শপে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর দেখা যাবে যেই যেই আউটলেটে আমাদের অফারগুলো হয়েছে সেই আউটলেটগুলো আমাদের এখানে অটোমেটিক্যালি চলে আসবে। তো ধরেন আমরা এই যে আহ, এই আউটলেটটা রাসেল ইলেকট্রনিক্স, উনি হচ্ছে গিয়ে 54,542 টাকা মতো সেল করছে। তো উনি একটা অফার পাইছে। দেন হচ্ছে গিয়ে এই যে 42,773 টাকা সেল করছে, উনি একটা অফার পাইছে। আমাদের অফারের হচ্ছে সর্বনিম্ন স্ল্যাব হচ্ছে 5,000 টাকা, তারপরে 10,000, 15,000, 25,000, 50,000 আর 1,00,000 টাকা। তো আমি এই ব্যক্তিকে যখন অফার দিতে যাই, একটা গিফট দিতে যাব, তো গিফট আমি কিভাবে সিলেক্ট করবো সেটা একটু দেখে নিই। এখানে গেট অফার নামে একটা অপশন আছে। গেট অফারে গিফট সিলেক্ট করার জন্য গেট অফারে আমরা ক্লিক করব। ক্লিক করলে এখানে স্টার্ট বাটন নামে একটা অপশন আছে। ওনার দোকানের নামটা চলে আসছে। এখানে স্টার্ট বাটন নামে একটা অপশন আছে। স্টার্টে যখন ক্লিক করব তখন এখানে আমাদের এই ড্রপ ডাউন অপশনে যদি ক্লিক করি আমরা, তাহলে এখানে আমাদের যতগুলো এই অফার গিফট গুলো আছে সেই গিফট গুলো এখানে শো করবে। 5,000 টাকার গিফট, 10,000 টাকার গিফট, 15,000 টাকার গিফট, যা যা আছে এখানে শো করবে। তো আমরা এখান থেকে গিফট গুলো সিলেক্ট করব। ধরেন আমি হচ্ছে গিয়ে এই ব্যক্তি টোটাল সেল হচ্ছে 42,000 টাকা। আমি এখানে যদি আমি কোনো কারণে 50,000 টাকার গিফট সিলেক্ট করি, এখানে কোয়ান্টিটিটা বসায় দেবো। বসায় দেওয়ার পরে এখানে অ্যামাউন্ট অটোমেটিক্যালি চলে আসবে। এখানে ক্লিক করতে হবে, ক্লিক করলে অ্যামাউন্টটা চলে আসবে। যদি অ্যাড চিহ্নতে ক্লিক করি তাহলে এটা অটোমেটিক্যালি ভ্যানিশ হয়ে যাবে, কারণ আপনি পাচ্ছেন 42,000 টাকার, কিন্তু আপনি সিলেক্ট করতেছেন 50,000 টাকা, যার কারণে এটা সে নেবে না। আচ্ছা, এখানে যদি আমি 25,000 টাকার একটা গিফট সিলেক্ট করি তাহলে সে অটো অ্যাড চিহ্নতে ক্লিক করলে আবার দেখেন অ্যাড হয়ে গেছে। আবার এখানে হচ্ছে গিয়ে যদি আমি আরো মনে করেন যে 15,000 টাকার একটা গিফট সিলেক্ট করি, তাহলে এটা অ্যাড দিলে এটা চলে আসবে। এই যে টোটাল 40,000 টাকা। এখন আমি যদি কোনো কারণে আরো 5,000 টাকার গিফট সিলেক্ট করি তাহলে এটা সে নেবে না, কারণ তার আপনার গিফটের সর্বোচ্চ 42,000 টাকা পর্যন্ত নিতে পারবেন, এর বেশি আর নিতে পারবেন না। তো যে যে কয় পিস পারেন সে কয় পিস আপনি নিতে পারবেন। আওতায় যদি পড়ে থাকেন তাহলে নিতে পারবেন। ধরেন আপনি যদি 15,000 টাকার দুটো গিফট নিতে চান তাহলে এখানে টু সিলেক্ট করবেন। টু সিলেক্ট করার পরে অ্যামাউন্টের উপর ক্লিক করলে এটা অটোমেটিক্যালি আপনার ইয়াটা চেঞ্জ হয়ে যাবে, রেটের সাথে কোয়ান্টিটি গ্রহণ করে এটাও চেঞ্জ হয়ে যাবে। দেন অ্যাড বাটনে ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে। তারপর যদি এটা কনফার্ম করতে চাই তাহলে কনফার্ম করতে পারবো, যদি ফুল ডিলিট করতে চাই তাহলে ডিলিট করতে পারবো। আর যদি এটা হোল্ড অপশন রেখে দিতে চাই তাহলে হোল্ড অপশন রেখে দিতে পারবো। যদি কোনো কারণে আপনি এটা কনফার্ম না করেন কিংবা ডিলিট না করেন, তাহলে আমরা যখন এখানে এই সব সিলেক্ট অপশনে আসবো, হ্যাঁ সব সিলেক্ট করবো, তখন দেখবেন এই দুটো অপশন ম্যানুয়াল হয়ে আছে। যদি কখনো দেখেন এটা ম্যানুয়াল হয়ে আছে, তখন আপনারা করবেন কি, এই যে এখানে যে গিফট হোল্ড অপশনটা আছে এই গিফট হোল্ড অপশনে আমরা ক্লিক করব। তখন দেখবো যে ওই যে যে দুটো আমরা ম্যানুয়াল অবস্থা সেই দুটো এখানে দেখাচ্ছে। এটাকে আবার ওপেন করে যদি এটা ঠিক থাকে তাহলে কনফার্ম করব, আর যদি ভুল থাকে তাহলে এখানে ডিলিট বাটনে ক্লিক করব। ডিলিট বাটনে ক্লিক করলে দেখা যাবে কি এটা অটোমেটিক্যালি এখানে আবার এই যে শো হয়ে গেছে। ঠিক আছে, এটা অটোমেটিক্যালি এখানে আবার শো হয়ে গেছে। আচ্ছা, যদি আমরা ধরেন আরেকটা এখানে হোল্ড অবস্থায় আছে, এটাকেও আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। এখানে দেখবেন যে সবগুলো অপশন এখানে শো থাকবে। এখন এখানে সবগুলো ভিজিবল অবস্থায় আছে। যদি কোনো কারণে আমরা দেখতে চাই কি কি গিফট আমরা নিয়েছি, তাহলে সেক্ষেত্রে এই যে রিপোর্ট অপশনে ক্লিক করলে এই যে 1 থেকে এই তারিখের মধ্যে যা যা দিয়েছেন সেই তারিখ সিলেক্ট করলে অটোমেটিক্যালি নিচের গিফট গুলো নাম্বারগুলো শো করবে। এইটুকুই হচ্ছে মূলত গিফট কিভাবে সিলেক্ট করে সেটার অপশন।
এবার যারা আমাদের টিএসএম কিংবা ডিএসএম কিংবা ঊর্ধ্বতন যারা কর্মকর্তারা আছেন, তারা যদি এই গিফট গুলো দেখতে চান তাহলে তাদেরকে করতে হবে সেটা হচ্ছে আমাদের যে সেলস মডিউলে যে রিপোর্ট অপশন আছে, এই রিপোর্ট অপশনে এখানে অ্যাডভান্স সেলস নামে একটা অপশন আছে। অ্যাডভান্স সেলস অপশনে গিয়ে এখানে একটু কষ্ট করে এই যে গিফটের নাম দেওয়া আছে প্রফিট প্লাস গিফট অফার, এই গিফটের নামটা একটু দেখতে হবে। লিখলে এখানে এই যে 5008 এবং 5012 নম্বর রিপোর্ট আছে, এই দুটো রিপোর্ট থেকে যে কোনো রিপোর্ট আপনারা সিলেক্ট করে এই রিপোর্টটা ওপেন করলে আপনি দেখতে পাবেন আপনার কি কি গিফট আপনার নেওয়া হয়েছে কিংবা কি কি গিফট আপনার টোটাল টিমের মধ্যে আসছে, এগুলো আপনি অটোমেটিক্যালি এখান থেকে দেখতে পাবেন। তো এই ছিল হচ্ছে কি আজকের নতুন যে প্রফিট প্লাস গিফট অফার আছে, গিফট অফারের টোটাল ডিটেলটা। তো আর যদি তারপরে কোনো প্রবলেম হয় গিফট সিলেক্টের ক্ষেত্রে কিংবা আপনার রিপোর্টের ক্ষেত্রে প্রবলেম হয়, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা চেষ্টা করব অতি দ্রুত প্রবলেম সলিউশন করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।